বাচ্চারা যদি কোনো খাবার খেতে পছন্দ করে সব মায়েরাই মনে হয় সেটা যতক্ষণ না বেবিকে বানিয়ে খাওয়ানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো মায়েরই ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নিউ ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আবিয়ান পিনাট বার খেতে খুব পছন্দ করে, তবে দোকানের যে পিনাট বারটা পাওয়া যায় সেটা তুলনামূলকভাবে একটু শক্ত হয়, সেটাও খেতে পারে না। তাই ভাবলাম বাসায় ওকে একটু নরম করে পিনাট বার বানিয়ে দিই। বাসায় কিছু কাঁচা বাদাম ছিল, সেগুলো ভেজে নিয়েছি। এখন বাদামগুলোর খোসা ছাড়ানোর পালা। তবে একটা একটা করে বাদামের খোসা ছাড়ানোর সময় এবং ধৈর্য কোনোটাই আমার নেই। তাই এরকম একটা পরিষ্কার বস্তায় করে, যেটা আগে থেকে ক্লিন করা ছিল, সেটা করে বাদামগুলো ভেঙে আমি বের করে নিয়েছি। তো আমার মাকে দেখেছি যে এরকম বেশ অনেকগুলো বাদাম যখন খোসা ছাড়াতো তখন এরকম বস্তায় করে তারপরে ভেঙে বের করতো। আমি কখনো আগে করিনি, তাই আমার বাদামগুলো খুব সুন্দরভাবে বের হয়নি, বেশ অনেকগুলো বাদাম ভেঙে গিয়েছিল। যাই হোক, জীবনে কোনো কাজই সহজ না, আবার কোনো কাজই কঠিন না। চেষ্টা করলে সব কিছুই সম্ভব, ধীরে ধীরে, সময়ের অপেক্ষা আর কি। তো দুপুরের দিকে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়েছি, আর এখন বিকালের দিকে আমি পিনাট বারটা বানাবো। তো এই যে দুষ্টুটার কাণ্ড দেখেন, বাচ্চা নিয়ে কাজ করা আসলেই অনেক কঠিন। তো আমি এখানে চুলায় যেই না কাজ শুরু করেছি, এখনই সে চলে এসেছে আমাকে হেল্প করবে। সে এই যে নাড়ানাড়ির কাজটা খুব পছন্দ করে, সেটা করবে। কিন্তু আমি দিতে চেয়েছিলাম না প্রথমে, যেহেতু এটা প্রচন্ড রিস্কের একটা কাজ। তাও সে প্রচন্ড কান্না করছিল, বায়না করছিল, পরবর্তীতে না দিয়ে আর পারিনি। তাও দাঁড়িয়েছিলাম পাশে একদম কড়া ভাবে, যেন কোনোভাবেই ওর গায়ে ছিটে না যায়। আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি, তারপরও প্যানটা যেহেতু গরম, ভিতরে শিরাটা যেহেতু গরম, কোনোভাবে যদি ছিটে ওর গায়ে আসে সেই ভয়ে। এই তো অবশেষে আমার পিনাট বার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি গরম অবস্থায় কেটে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর কাটা যাবে না, একটু শক্ত হয়ে যাবে। একদম যে কাটা যাবে না এমনটা না, তবে শক্ত হয়ে যাওয়ার পরে কাটলে পিসগুলো আর সুন্দর হবে না। যাই হোক, এই কাজটা শেষ করতে না করতেই আবার আর একটা বায়না নিয়ে হাজির হয়েছে আমার ছেলে। তো যাদের বাচ্চা আছে তারা জানেন যে বাচ্চাদের একটার পর একটা বায়না থাকি, আর সেটা যতক্ষণ না পূরণ করা হয় ততক্ষণ পর্যন্ত তাদের কান্নাকাটি তো চলতেই থাকে। এখন আবার তাকে নিয়ে ছাদে যেতে হবে, কিন্তু আমার একটুও ভালো লাগছিল না। ভেবেছিলাম আজকে আর যাব না, অন্য আর একদিন নিয়ে যাব, কিন্তু সে কান্নাই থামাচ্ছিল না। সে ছাদে গিয়ে হুন্ডা চালাবে, খেলবে। তো ছাদে যেতে আমারও ভালো লাগে, গেলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। বাসায় তো সারাদিন একেরাই থাকি, ছাদে গেলে বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, কথা হয়। আবার ছাদে অনেকে অনেক প্রকারের গাছ লাগিয়ে রেখেছে, কেউ সবজি, কেউ ফুল, বিভিন্ন ধরনের গাছপালা তো এমনি ভালোবাসি, যে কোনো গাছ দেখলেই ভালো লাগে। তো ছাদের গাছগুলোতে অনেক ফল ধরেছে, মরিচ ধরেছে, বেশ ভালোই লাগছিল দেখতে। ভেবেছিলাম যে আমিও লাগাবো কিনা। তো এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।